গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো ব্লগটা আমি শুরু করছি আজ সকাল সকাল থেকে। তো দেখতেই পাচ্ছ যে আজকে সকালটা কত শীত পড়েছে আর পুকুরটা একদম পানায় ভর্তি হয়ে গেছে। আর তাছাড়াও তোমরা তো ডেট দেখে বুঝতেই পারলে এটা কতদিন আগের একটা ভিডিও। তো একটা ব্লগ শ্যুট করতে প্রচুর কষ্ট হয়। তো অনেক দিন আগের হলো ভিডিওটা, আমি সেই জন্যই পোস্ট করছি যে এত কষ্ট করে শ্যুট করেছি আর পোস্ট যদি না করি তাহলে কিন্তু পুরোটাই ব্যর্থ চলে যাবে। সেই জন্যই তো সেই দিন ছিল বৃহস্পতিবার। তো সকালে উঠে ভালোই শীত পড়েছিল। তো 7টার মধ্যে তো ঘুম থেকে উঠে গেছিলাম। তারপরে কিন্তু ঘর বাড়ি মোছা শুরু করলাম আর আমার বড় যা তো আগনাটা ধুয়ে দিল তোমরা দেখলেই। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ যারা প্রথম আমার ভিডিও দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। তো সকালটা আমার শুরু হচ্ছে এই ঘর মোছা দিয়ে, তারপরে কিন্তু আমাকে রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্না না করলে কিন্তু হবেই না, বর যাবে কাজে, সেই জন্য। আর আজকের ব্লগটা সেই জন্য শ্যুট করা যে পুরো বৃহস্পতিবার দিনটা আমি কীভাবে ব্যস্ত থাকি। তো বারান্দাটা আমার মুছা প্রায় কমপ্লিট, কিন্তু বারান্দার যে ধাড়িগুলো হয় আমরা তো ধাড়ি বলি, তোমরা কি বলো কিন্তু অবশ্যই জানাবে। তো সেই ধাড়িগুলো পরিষ্কার করে মুছে নিই আলপনা দেওয়ার সময়, না হলে ভালোভাবে ফুটবে না, যেহেতু আগের আলপনাগুলো আছেই। তো চলো তাড়াতাড়ি করে এগুলো সব ধুয়ে নিই, কারণ আবার আমাকে রান্নাঘরেও যেতে হবে। আর রান্না না করলে তো উপায় নেই, রান্না করেই খেতে হবে। তার আগে চলো পাখিদেরকে দেখি কি করছে। উঠতেই হবে। আচ্ছা, কত সুন্দর রোদ উঠে গেছে। আঘাটা সে ধরিয়ে দাও। তো পাখি আর পাখির বাবা তো এখানে ঘুমাচ্ছে। চলো আমি এখন ভাতটা বসিয়ে দিই। আর আমাদের যেহেতু একটা মানুষই কাজকর্ম করে 3 জনের মধ্যে, তো আমি সবসময় চেষ্টা করি যে কিছুভাবে কোনোভাবে সেভ করা যায় কি না ওকে। তো আমি উনানে ভাতটা করি, কারণ উনানের পাশে না বসে থাকতে হয় না। আর আমার উনানে রান্না করতে ভালো লাগে না, হাতে খুব তাপ লাগে, ধোঁয়ার প্রবলেম আছে। তো আমি এই জন্য সবসময় ভাতটা উনানেই করি, বাকি তরকারি আমি গ্যাসে করে নিই। তো দেখো ভাত বসেছি, ওদিকে তরকারি কাটাকুটি করছিলাম, এর মধ্যে কিন্তু পাখি আর পাখির বাবা দুজনে উঠে গেছে। তো আজকে আমি রান্না করছিলাম বাঁধাকপির তরকারি আর ডাল, যেহেতু বৃহস্পতিবার দিন একটু মোছামুছি করতে দেরি হয়ে গেছিল, বেশি কিছু করলাম না। এদিকে পাখি যে উঠেছিল, পাখিকে ওর বাবা মুখ ধুয়ে দিচ্ছিল আর পাখির বাবা এখন স্নানও করবে। তো ওরা স্নান করুক আর আমি তাড়াতাড়ি করে রান্না করি। আর জানো আজকে রান্না করতে তো এমন দেরি হচ্ছে যে আমার বর তো একটু জন্য রেগেই যাচ্ছিলো, ঝগড়া লাগিয়ে দিচ্ছিল। তো এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেলো, এবার চলো তাড়াতাড়ি করে খেতে দিই। তো এই যে দেখো আমার বরকে কিন্তু খেতে দিয়েছি, সঙ্গে আমি পাখিকে খাওয়াচ্ছিলাম আর পাখি দেখছিল ওর বাবার ফোন। আর এখন খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের মধ্যে একটু রাগারাগির ব্যাপারটা চলছিল। তো তাই জন্যই দেখো ওই কিন্তু আমাদের কিভাবে তাকাচ্ছিল, খুব না বদমাইশ। তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে না চলো আমি ফাটাফাট করে স্নান করে নিই, পূজা করে নিই। আজকে না পাখিদের স্কুলে যাওয়ার আছে, তো পরীক্ষা শেষে একটা কি আছে, তো যেতে যেতে আমার কি কাণ্ড করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখন স্নান করা হয়ে গেছে, পুজোটাও করে নেবো, বাসন ধুয়ে নিলাম ঠাকুরের। এবার চলো থানগুলো তো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। আর যেহেতু বৃহস্পতিবার তোমরা তো জানোই, তো সারা বাড়িটাই আলপনা দিতে হবে। আর আলপনা না দিলে না বৃহস্পতিবার ভালো লাগবে না। তো এই যে দেখো আমার কিন্তু আলপনাগুলো দেওয়া হয়ে গেল। এই আলপনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই আলপনা খুব ভালো লাগে। তারপর দেখো আমার মেয়ে কিন্তু করছিল ক্যামেরাম্যান আমার। আর এখানে বাকি জায়গাগুলোতে আমি আলপনা দিয়ে দিলাম। এবার চলো তাড়াতাড়ি করে ঝটপট করে পুজোটা করে নিই। এইবার তোমাদেরকে বলি যে আমি কি করেছিলাম, যে আমার হাতে হাঁচি পাচ্ছিল আর আমি ওড়নাটা এভাবে কেন গায়ে দিয়েছি আর কি প্রবলেমটা হয়েছিল। তো এত দেরি হয়েছিল সব কাজকর্ম সারতে সারতে যে কি আর তোমাদেরকে বলবো। কুর্তিটা না আমি উল্টো করে পরে নিয়েছি, উল্টো বলতে একবারে উল্টো না, যেটা সামনের দিকে ওটা পেছন দিক হয়েছে, যেটা পেছন দিকে ওটা সামনের দিক হয়ে গেছে। তো সামনের দিকে বেশ কয়েকটা বোতাম ছিল, তো আমি না বুঝতে পারিনি, বাড়িতে প্রায় অনেকটা বেরিয়ে এসেছি। তো দেখছি যেহেতু পিছন দিকটা আমার অত ডিপ না, পিঠ গলা পর্যন্ত ঢাকাই। তো আমি বলছি কেন গলা পর্যন্ত আটকে যাচ্ছে, এরকম তো হয় না কুর্তিটা। তো তখন খেয়াল করছি যে আমি কুর্তিটাকে উল্টো করে পরে নিয়েছি। তারপর তোমরা দেখলে বাইপাসে কি পিঙ্ক কালারের পুলিশ গাড়িটা। তো কুর্তিটা আমার এমন হয়েছিল আর রাস্তাঘাটে কারবারে যে আমি ঠিক করবো বুঝতেও পারলাম না, আর যাওয়াটাও ঠিক মনে হলো না। তার জন্য কিন্তু আমি ওড়নাটাকে চাদরের মতো ঢেকে দিয়েছিলাম। আর এখন যদি হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিলো। আর আজকে না পাখিদের স্কুলে ছিল, পাখিদের হালকা একটু চেক আপ, কেননা পাখিদের স্কুলে দিদিভাইদের ছেলেটা ডাক্তার, তো একটু চেক আপ করালো বছরের শেষে, পরীক্ষার শেষে। তো সেটাই হচ্ছিল। আর মালদাতে তোমরা হয়তো অনেকেই চেনো, এটা হলো চর্মরোগ স্পেশালিস্ট।
তো ভালোই চুই ছিল, তো হালকা ফুলকা একটু চেক আপ করার পর কিছু ওষুধ লিখে দিল, তারপর কিন্তু আমরা চলে আসলাম বাড়ি। আর আজকে যেহেতু কুসুরের রস বসেছিল, তোমরা তো জানোই অলওয়েজ আমি একটু কুসুরের রস খাওয়াতে চাই মেয়েটাকে, যেন শরীরটা একটু ভালো থাকে, তার জন্য। দেখি মোচ পাখি পাখি দেখি না রে বাবা। তারপর এদিকে দেখো শোকেসে যতগুলো জামা কাপড় ছিল আমি হালকা একটু গুছাচ্ছিলাম, তার মধ্যে থেকে ওর একটা হলুদ চুড়িদার বের করে নিয়েছে, ওটা অনেক এখন পরবে, মাথা তো পুরাই গরম। আর আমি এখন ওর একটা সোয়েটার সেলাই করছিলাম। এই সোয়েটারটা না অনেকদিন আগে, তো অনেক জায়গায় ছিঁড়ে গেছে, তো ভাবলাম তো পুরোটাই সেলাই করে নিই, ফাঁকাই বসেছিলাম। এই যে হচ্ছে সোনা মায়ের দুধ, একটু হচ্ছে দুধ খাওয়াই, কারণ আমার মেয়েটা প্রচুর দুর্বল, আর কিচ্ছু খাওয়ানি। হ্যাঁ আরো খাবা? এমনিতে খেতে চায় না, তো আজকে একটু হচ্ছে খাওয়াবো, দেখি খাই কিনা, কিন্তু মোবাইল দেখে দেখে খাবে। দিচ্ছি দিচ্ছি, এদিকে ঘুরে একটা ছবি তুলে নি, এদিকে আসা, থামো থামো, না গরম আছে, থামো এদিকে। তো আর ব্লগটা আমি শ্যুট করতে পারিনি, সকাল থেকে রাত পর্যন্ত এই করতে করতেই শেষ, যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।